শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। মিন্টুজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে হলো 12ই জানুয়ারি। দেখো তো কি দেখাচ্ছি। এতদিন পরে আমার যে কি ভালো লাগছে। এত গাছ ভালোবাসি, ফুল ভালোবাসি, কিন্তু এই বছর শীতে আমি সেরকম করে গাছ করতেই পারিনি। আর সেই যে গাজনিয়াটা যখন এনেছিলাম তখন একটা ফুল ছিল, আর এখন এই প্রায় 1 মাস পর দুটো সুন্দর ফুল দিয়েছে। কি অপূর্ব না ফুলগুলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর চন্দ্রমল্লিকাগুলো একটু একটু করে বাড়ছে। তো সকালবেলা ছাদে উঠে তো আজকে মনটা ভীষণ খুশি হয়ে গেল। কি যে বলবো, মানে ঠিক ঠিকানা নেই। একেবারে স্নান টান করে কাজ সেরে তবে উঠেছিলাম। জামা কাপড় মেলার পরে আমি বলছি যে না, একবার দেখি ফুল ফুটেছে কিনা। চলেই আসছিলাম, তারপরেই দেখি ও বাবা, 2 সুন্দরী আমার জন্য ওয়েট করছে। তো গাছের ফুল দেখে ভীষণ মন ভালো হয়ে গেছে। এমনিই বলেই উঠেছিলাম এসে নিচে ডিম টোস্ট বানাবো। তো দেখো, ডিম টোস্ট বানানো শুরু করে দিয়েছি। রবিবারের আমাদের টিফিন চাউমিন করার ইচ্ছা ছিল, কিন্তু চাউমিনটা বেশি হয় ওই স্কুলে টিফিন দেওয়ার জন্য। তো ওই জন্য ভেবেছিলাম আজকে ফেনা ভাত করব। তারপর আবার ভাবলাম যে না, পাউরুটিগুলো এনেছে নষ্ট হবে, ফ্রিজে ডিমও আছে, তাই বেশিরভাগ সময় আমাদের ডিম টোস্টই হয়। আর আগের দিনে লুচি ছিল, তাই দেখো, আর কয়েকটা ছোলা ছিল। কালকে ছোলা আলুর তরকারি আর লুচি হয়েছিল, মানে স্যাটারডেতে, সেইটাই রয়েছে দুটো। তা বাবানকে ওই দুটো একটু সেঁকে দিলাম তাওয়াতে, বাসি লুচি তো ওই জন্য। তা বাবানের ডিম টোস্ট খাওয়া হয়ে গেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভিডিও তো অনেক আগেই শুরু করে দিয়েছি, তোমাদেরকে দেখালাম টিফিন বানানো, শেয়ার করলাম। এখন চলে এলাম রান্নাঘরে, যেখানে ভাতটা বসিয়ে দিলাম আর চালটা ভিজিয়ে রেখেছি। চালটাকে এবারে ধোবো, কিন্তু তার আগে মাছটা দেখতে হবে। দাঁড়াও দেখি কি মাছটা এনেছে। পারবো এক হাতে খুলতে? আজকে আসলে 12ই জানুয়ারি তো ভালো লাগছে না। সবাই যাকেই ফোন করছি বলছে ঘুরতে গেছে। আর বাবানের আবার আজকে ড্রয়িং ক্লাস ছুটি দিয়েছে। তো ভাবলাম বেশ আমরাও কোথাও যেতে পারতাম, কিন্তু না, রূপু যেহেতু মামার বাড়ি গিয়ে আকাশ স্কুল কামাই করেছে, ওই জন্য ম্যাম আজকে যেতে বলেছে। ফ্রাইডেতে করেছে, ওর ফ্রাইডেতে থাকে, আবার আজকেও যেতে বলেছে। গেল। এই যে দেখো মাছ, অল্প করেই আনতে বলেছিলাম। মাছ এটা ভেটকি মাছ নাকি সমুদ্রের ভেটকি মনে হচ্ছে, মাথাটা দেখে মনে হচ্ছে ভেটকি। তো ভেটকি মাছ এনেছে, রান্না করব, কিন্তু মাছটা যে ধোবো, দেখো বেসিনে এত বাসন পড়ে আছে চা খাওয়ার। তা ওইগুলো বাসনগুলো আগে মেজে নিই, না হলে এই আঁশটে গন্ধটা লেগে যাবে। ওর ওপর মাছ ধুলেই আঁশটে গন্ধ লেগে যাবে। তো আগে বাসনটা মেজে নিই, তারপর দাঁড়াও। তো চলো আবার রান্নায় নেমে পড়ি, কিন্তু তার আগে বাসন কটা রগড়ে নিই। কারণ এই বাসনের ওপর আমি কোনোদিনও মাছ মাংস ধোয়া পছন্দ করি না। খুব মানে গেল, মানে একদমই সময় নেই, স্কুল টাইম, একদম মানে বাসনগুলো মাজতে সময় নেই, অথচ মাছটা তাড়াতাড়ি করে দিতে হবে, তখন হয়তো বাসনগুলোকে সাইড করে দিয়ে মাছটা করি। না হলে আমি দেখেছি এর ওপরেই মাছ মাংস ধুলে যতই আমরা সেই বাসনটা মাজি না কেন, একটা আষ্টে গন্ধ কিন্তু লেগে থাকে। কি জানি বাবা, বয়সের সাথে সাথে আমার এইসব হচ্ছে কি না, মানে যত দিন যাচ্ছে তত যেন মনের মধ্যে একটা সবসময় বাতিগ্রস্ত লোক হয়ে যাচ্ছি যাকে বলে। না, তবে বেশি বাতিগ্রস্ত নয়, তবে যেটুকু মানার সেইটুকুই। তো আর কি, কড়াটা দেখলে ওপর একটু রগড়ে নিলাম, যেহেতু কাল রাত্রিরে লুচি হয়েছিল। তা লুচির কড়ার ওপর রান্না করলে সেইটা আরও তেলটা পুড়ে গিয়ে মানে রান্নাটা আরও হয়ে যাবে আর কি, কড়াটা মাজতে খুব কষ্ট হবে। ওই জন্য ওপর হালকা করে রগড়ে নিলাম। আর আজকে এই বড় হাঁড়িটাতেই ভাত বসাচ্ছি, কারণ যেহেতু আজকে সানডে, দুবেলার ভাত করব ইচ্ছা আছে, ওই জন্য। আর শীতে না ভাত খেতে ইচ্ছা করে না। তা এদিকে দেখো মুসুর ডাল আর সেদ্ধ আর বসিয়ে দিয়েছি। যেহেতু ভেটকি মাছ, আমি ভেবেছি এমনি নর্মাল যেমন মাছ আনে, তো এটা একটু মাখা করেই তরকারিটা ভালো করে করব। তো দেখি ফুলকপি নেই, ফুলকপি একটুখানি 2-3টে পাপ আছে, ওটা দিয়ে দেবো, ওটা ওই লঙ্কার জায়গায় আছে। আর ওই পেঁয়াজ কলি আলু এসব দিয়েই করবো। আর এদিকে চায়ের বাসন মেজে রেখে দিলাম। তো
বন্ধুরা, ওদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি, দেখালাম তো। পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝালটা করবো ভাবছি। আর এখন একটু রোদ্দুরে এলাম, একটু রোদ্দুরে ব্ল্যাঙ্কেটগুলো দিয়েছি, এলাম একটু বসি। আর এই যে একটু খাচ্ছি। কালকে থেকে এটা পড়ে আছে আমার জন্য, কালকে এনেছে, ওরা সবাই খেয়ে নিয়েছে, ওর জন্য এইটুকু পড়ে আছে। আমি যদি এখন না খেয়ে নিই, ওরা আবার কখন খেয়ে নেবে আমার ছেলে। তাহলে একটু খেয়ে নিই, রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর যাচ্ছি। তো দেখো, রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিলিপিটা খেয়ে নিলাম। আসলে আমি যদি গ্যাসটা নিয়ে বারান্দাতে চলে যেতে পারতাম সবচেয়ে বেটার হতো। মানে আমি শীতকালে এতটাই রোদ্দুর প্রিয়। কদিন মায়ের বাড়ি ছিলাম তো, মায়ের ঘরে থাকছিলামই না, খালি গিয়ে সেই ভাইয়েরদের ওইখানটা দালানটাতে রোদ্দুর আসে, ওইখানটা চলে যাচ্ছি। তো দেখো, ওদিকে মাছগুলো ভেজে এদিকে আলু পেঁয়াজ কলি টমেটম দিয়ে নাড়ছি, একটু অল্প করে পেঁয়াজ কুচিও দিয়েছি। আর এরপরে ওই আদা রসুনের পেস্ট দেব, দিয়ে একটু ভালো করে করলাম। কারণ এমনি নর্মাল মাছের তরকারিতে পেঁয়াজ রসুন দিই না, কিন্তু যখনই ওই একটু এই ধরনের মাছ টাছ থাকে তখন দিই। আর এখানে একটু মাছের তেল ছিল, এটা গরম করে দিলাম বাবানের জন্য, আমি আর খাবো না। আর লেবু 3টে কেটেছি, আমার মেয়ে সর্দি করে চোখে দেবো না লেবু। আর এদিকে দেখো বিট আলু ভাজা করেছি। সবসময় তো এতে পেঁয়াজ দেওয়া আছে, সবসময় তো ওই করলা আলু ভাজা করি, এবার পেঁয়াজ কলিও ভাজাও করতাম, যেহেতু তরকারিতে পেঁয়াজ কলিটা দিয়েছি ওই জন্য আর পেঁয়াজ কলি আলুটা ভাজাটা করিনি। আর একটু মুসুরির ডাল করেছি। আর এই যে আমাদের ভেটকি মাছের কষা কষা একটু তরকারিটা খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে আমার বর ওর গাড়ির আর কি সমস্ত গয়না এনেছে, মানুষের মতন ওদেরও লাগে। দেখো, আমাদের যেমন নতুন ড্রেস লাগে, নতুন হার কানের লাগে কোথাও বেড়াতে যাওয়ার ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু এ তো আমাদের চাপিয়ে নিয়ে যায়, ওই জন্য এরও কলকবজা সব ঢিলে হয়ে গেছে। তো আমার বর সমস্ত পার্টসগুলো কিনে এনেছে, অনেক দিন ধরেই আনবো করছে, সময় পাচ্ছিল না, তো আজকে সময় পেয়ে সমস্ত কিছু কিনে এনেছে। আরও আছে, আমি তোমাদের 2-1টা দেখালাম। ডিগিতে, গাড়ির ডিগিতে নাকি আরও আছে। বলছি দাও আমি একটুখানি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই, তারপর তুমি এটা দোকানে ওখানেও এগুলো নিয়ে চলে যাবে, গিয়ে গাড়িতে লাগাবে। আর কি কীভাবে খুলে যায় কে জানে। গাড়িটার বয়স কিন্তু এমন কিছু বেশি দিন হয়নি, এই আমার মেয়ে যখন পেটে ছিল তখন এই গাড়িটা নেওয়া হয়েছিল। তো এই দেখো গাড়ির, এই যে গাড়ির পেছনেও ভালোই খরচা হয়, লোনটাই গাড়ির সোদা হলো 3 বছর ধরে। তারপরে দেখো, তারপরে আবার কি বিকেলে চলে এলাম পার্কে। 12ই জানুয়ারি যাকেই ফোন করেছে, মাসিদের মায়েদের, বলছে এই আমরা ঘুরতে যাবো, এই যাবো, ওকে রাগাচ্ছে। আর ওর সাথে সাথে আমারও একটু মনটা হচ্ছিল, আজকে যদি কোথাও ঘুরতে যেতে পারতাম। আজকে না খুব ইচ্ছে ছিল দক্ষিণেশ্বরে মন্দির যাব, কিন্তু ওই যে রূপুরে অ্যাবাকাস আছে, বর সানডেতে একটা কাজ করে, ওই জন্য আর যেতে পারলাম না। আস্তে আস্তে উঠবি, ধরে থাকবি ভালো করে। আগে একজন নেমে যাবে, তারপর আসবি। আর তো মেয়েতে একটার পর একটা রাইড চলছে। বলছি চল এবারে একটু তো বাড়ি যাই, একটু রেস্ট নিই। মানে খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজেছি, আর 4টে বেজে গেছে, আর খালি নিয়ে চলো আর নিয়ে চলো। তো ওকে নিয়ে চলে এলাম পার্কে। অনেক দিন ধরেই বলছে, পার্কটা খুলেছে, 2-3 মাস বন্ধ ছিল। আর চল আজকে সানডে একটু ঘুরে নে, কেননা আর কিন্তু পারবো না। আমরা এখন বসে আছি পার্কে। এত ঠান্ডা লেগেছে, তাতে ব্যথা। আর ওই যে মহারানী ওই দূরে চলে গেছে, ডাকছে আবার আমাকে, দেখছেন এখন আমাকে ওখানে যেতে হবে। একটু শুতে দিল না, খেয়ে দিয়ে উঠেছি, চলো পার্কে চলো, আর পার্কে চলো। উফ বাবা, আমি হাঁপিয়ে গেছি মেয়ের পেছনে দৌড়াতে দৌড়াতে। এবারে আমার বরকে বলছি তুমি দাঁতে ব্যথা হোক যাই হোক তুমি ওকে এই শিশটা চাপাও। ওই জন্য এবারে আমার বর দেখো আস্তে আস্তে করছে, না খুব দাঁতে ব্যথা হচ্ছে, কী করবে বলো তো। ওই দিক দিয়ে ফাটায়, এরকম ফাটায় না। না না, আমি বলছি দায়ের মুখ দিয়ে, মুখের দিক দিয়ে
কিন্তু উল্টো দিকে ধরেছো বাবু, দায়ের মুখের দিক দিয়ে তো করে। হ্যাঁ 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 হ্যাঁ, এবারে যেই একটু চির খেয়ে যাবে ঘুরে ঘুরে আসবে, দেখছো জল বেরোচ্ছে। আরেকটু এদিক দিয়েও ফাটাতে হবে। হ্যাঁ, উল্টো দিকেও আবার জল আছে, ভালো জল ছিল। যাক, মনে হয় আরেকটু করতে হবে। দেখো আঙুল বাঁচিয়ে। এতক্ষণ পরে একটা ভালো নারকেল পাওয়া গেল। এই যে এতক্ষণ পরে একটা ভালো নারকেল। এটা ভাঙলাম, বাজে, এটা পুরো একদম বাজে হয়ে গেছে। আচ্ছা, এই নারকেলটা হলো আমাদের বাড়ির নারকেল, এও খারাপ হয়ে গেছে, এও খারাপ হয়ে গেছে। তবু এগুলো একটু ভালো আছে, নেওয়া যাবে, উপর ওপর নেওয়া যাবে। কিন্তু এখন যেটা আমার বর আনলো সেই নারকেলটা একদম সলিড, সুন্দর, ফ্রেশ আছে। যতটা হয় এই দুটোই আগে করুক, এই দুটো তো একদম বাতিল। আর একটু কুড়ে দিক, তারপরে ও কতটা করে দেখে তারপর আমি করবো। যে বন্ধুরা, বর এখন দাঁত বার করতে করতে নারকেল ঘুরছে। এই কাজটা কিন্তু করতো আমার শ্বশুর মশাই, আমিও করতাম, আমিও করি, কিন্তু ও দেখি ভালো কাজটা করতে পারে। যেটা পারে সেটা না করিয়ে ছাড়ি বলুন, সবই তো আমি করবো। ওর এই নারকেলটা কুড়ে দিক, যতটা পারে করুক। ভালোই নারকেল করাই আমার বর। ও থাক, আমি পরে বেছে নেবো, রাখো। আর এখানে আমার মেয়ে পড়াশোনা বন্ধ করে দিয়ে বাবার পেছনে পড়ে আছে। না করো তুমি ওদিকে কাজগুলো। তো বন্ধুরা, আমার বর এই দুটো মালা কুটে দিয়ে উঠে গেছে। আমি এইটা করলাম, এই যে চুট্টিটা, আর এখন নিয়ে বসেছি এইটা। অনেকটা মানে ও হাফ করলো, আমি হাফ করছি। চলো কুড়ে নিয়ে আসছি, ছাই মারবো, তারপর কি দেখি আজকে কিছু করতে পারি কিনা। তো দেখলে তো কতক্ষণ ধরে নারকেল মানে একটার পর একটা করে ফাটিয়ে ভেঙে পারলাম, যতটা বেরোলো। এবারে বলছে আজকেই পাটিসাপটা করো। আমি ভাবলাম ওইটুকুতেই আমার বুঝি শেষ হবে, আর ভাল লাগছে না, কিন্তু কি করব, বলছে তো উপায় নেই, করতেই হবে। তো কত নিলাম ময়দা, হ্যাঁ ময়দা নিয়ে নিলাম 2 মুঠো, 1 মুঠো গুঁড়ি, আর সুজি 1 মুঠোরও কম, এরকম করে একটা আন্দাজ হয়ে গেছে, ওই জন্য আর এখন বাটি কাপ এইসব মাপতে পারি না। আর দুধটা দেখো, এটা কিন্তু আমুল দুধ জলে গুললাম, কারণ নর্মাল দুধ নেই এখন ফ্রিজে। আর এখন রাত্রির প্রায় 9:30 মতন বাজে, এখন আবার কোথায় দুধ আনতে হবে। এই আমুল দুধই জলে গুলে দিয়ে একটা ব্যাটারে তৈরি করে নিলাম। আর একটু লাল লাল কেন হলো বলো তো, ওই একটু খেজুরের গুড়ের ঝোলা গুড়টা আর কি একটু দিলাম। তবে পাটিসাপটায় বেশি মিষ্টি দিলে ভালো লাগে না, তাহলে কিন্তু পাটিসাপটা জড়িয়ে যাবে, তাই হালকা মিষ্টিই ভালো লাগে। আর এখানে এই নারকেলের মধ্যে একটুখানি ওই আখের গুড় দিয়ে আর নারকেলটাকে চকুটে মাখছি একটু এলাচ দিয়ে, যাতে এলাচটা তোমাদের স্কিপ করে গেছি, আগেই দিয়ে দিয়েছি, দিয়ে ক্যামেরা অন করেছি। আর এদিকে দেখো নারকেলের পুরটা রেডিও করছি, ছাই মেরে নেবো। একেবারে নাড়ুর মতন চিট না হলেও একটা মানে জায়গা অবধি করবো আর কি, যতটা হয়। আর এদিকে দেখো মাখা সন্দেশ, পাটিসাপটা যেহেতু করবো না, শুধু নারকেলের তো করি না, আবার শুধু সন্দেশেরও করি না। ওই মিল্ক কেক বা মাখা সন্দেশ আনে, ওইটার সঙ্গে নারকেলটাকে ভালো করে মেখে নিই, এই কুড়িটাকে ছাই মারাটাকে ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে একটা তৈরি করে নিলাম আর কি ডোলা মতন। আর এদিকে দেখো ওই প্যানটার মধ্যে ঘি দিয়ে আর একটা একটা করে এবারে যেমন করে ওই গোলা রুটির মতন দিয়ে চামচ দিয়ে ওটাকে গোল করে নিয়ে আর ওর ওপরে দিয়ে করব। তো ভালোই হয়েছিল, তবে এটা ইচ্ছে ছিল আবার 2 দিন, কারণ আর 2 দিনের মধ্যেই যেহেতু মকর সংক্রান্তি, তা 2 দিন পরেই করব। কিন্তু যাকে করার পর ভাবছি এখন করে ফেলেছি ভালো হয়েছে, নাহলে একদিনে চাপটা বেশি হয়ে যেত। তো এই নারকেল কুড়িটাও রেখে দেবো, ওই আবার মকর সংক্রান্তির দিনে একটু দুধকুলি করব।
দেখো ওই কাঠের খুন্তি দিয়ে না ওল্টায় না, এমনি উঠেছে ভালো, কোনো অসুবিধে হয়নি, প্রথম থেকেই উঠছে ভালো, এটা 2 নাম্বারটা। কিন্তু ওই কাঠের খুন্তিগুলো দিয়ে না ওল্টাতে খুব অসুবিধে হয় দেখেছি, এসব পাতলা জাতীয় জিনিস। তো দেখো আমাদের পাটিসাপটা তো রেডি হয়ে গেল। তো রবিবার দিনটা শুধু দেখো খাওয়াই তোমাদের দেখাচ্ছি, সকাল থেকে টিফিন বানানো, রান্না করা, আবার রাত্রিরে সেইভাবে আজকে কি ব্লগটা করছি দিয়েই যায় না, শুরু হলো ব্লগ, শেষও হয়ে গেল। তো বন্ধুরা আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা তোমরা কে কে শীতের পিঠে বানিয়েছো বলো? আমাদের প্রথম পিঠে হলো পাটিসাপটা, খুবই অল্প করে ব্যাটারটা গুলেছিলাম, 10 পিস হয়েছে, 1 পিস মেয়ে খেয়েছে, ওই যে ওখানে দেখা বাবার ওই যে উনি খাচ্ছেন, ওনার ভালো লেগেছে। আর এখানে আরও 9টা আছে, আমি একটু বড় মোটা মোটা করি, আমি একদম পাতলা করি না, একটু খাওয়ার মতন একটু ধরার মতন করি একটু। আর একটু লাল লাল কেন হয়েছে বলো তো? লাল লাল হয়েছে কারণ এটাতে এই ব্যাটারটা যখন গুলেছিলাম তখন তো বললাম ওই দিয়েছি খেজুরের গুড়, পাতলা ঝোলা গুড়টা, ওটা দিয়েছি। তো চলো পাটিসাপটা খাওয়া যাক, তোমরাও ভালো করে পিঠে তৈরি করো, খাও বাড়িতে। আজকে তো পাটিসাপটা দিয়ে শুরু হলো, এবার মাঝে মাঝে কিছু না কিছু পিঠে এক একদিন বানাবো। চলো, তো দেখলেই তো বললাম, এবারে ছেলেকে বলছি তুই একটু খা, খেয়ে একটু রিভিউ দে কেমন হয়েছে। ওকে বলেছি যে খারাপ হলে খারাপ বলবি, ভালো ভালো হলে ভালো বলবি। ও বলছে যে মা এত সুন্দর বানিয়েছো, এই কটাতে কী হবে, এই কটা তো আমি একাই খেয়ে ফেলবো। আর বলছি তুই খা, কতগুলো খাবি খেতে পারিস, খা, তারপরে আমি দেখছি। আর আমার মেয়ে কিন্তু আর খেতে পাচ্ছে না, ওই একটাকে নিয়েই নাকর চকর করছে, এটা গামছাটাকে ফেলে দিল, একটাকে নিয়েই নকর চকর করছে, ও কখন আর একটা খাবে কি খাবে না ভাবছে। আর ও জানো তো ভিতরের পুরগুলো বার করে দিয়ে তারপরে খাচ্ছে। তো তোমরাও ভালো করে পিঠে পিঠে করো, খাও। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আবারও দেখা হবে একটি নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।